দা কাকুলি ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ইলিশ ভাপা, তো ইলিশ ভাপা অনেকে নতুনত্ব করে, আমিও আজকে নতুনত্ব করে দেখলাম যে কেমন লাগে। খেতে দুর্দান্ত হয়েছে, তোমরা অবশ্যই করে দেখবে। আর চলো ভিডিওটা কি করে করা হয় সেটা চলো দেখি। তো প্রথমেই দেখো, গ্যাস বন্ধ করে কাঁচা সর্ষে তেলের মধ্যে সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলে একটু জল দিয়ে দেওয়া হবে, এর মধ্যে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। তো ভালো করে সর্ষে বাটাটাকে গুলিয়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে রান্না করতে সুবিধা হয়। এর মধ্যেই একটা একটা করে কাঁচা মাছও দিয়ে দেবো, এর মধ্যে কিন্তু পুরোটাই রান্না কাঁচা। দেখো আস্তে আস্তে করে সব কাঁচা মাছ দিয়ে দেবো, মাছগুলো কিন্তু ভাজা হবে না, সবই কাঁচা। তো এর মধ্যে সব একটা একটা করে মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে টাইম লাগবে। তো কিছুক্ষণ টাইমের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। রান্না করার পর মানে ঢাকাটা খুলে দেওয়ার পর দেখবো কতটা কি হয়েছে। তো তোমরা এই রান্নাটা করতে পারো, খুব সুন্দর লেগেছে রান্নাটা, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো এটা অনেকে কলা পাতা দিয়ে করে, অনেকে টিফিন বক্স দিয়ে করে। আজকে আমি কড়াইয়ের মধ্যে দিয়েই করলাম, কেন টিফিন বক্সের মধ্যে করলে অনেকবার বসাতে হবে, তো অনেকগুলো মাছ আছে, তার জন্যে কড়াইয়ের মধ্যেই করলাম। তো এর মধ্যে এরপরে আস্তে করে গ্যাসটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, এটা বলে দিচ্ছি, রান্নাটা করার সময় জোর আঁচ দেবে না, আস্তে আঁচটা দিয়ে রান্নাটা বসাবে, যাতে ভালো করে মাছগুলো সেদ্ধ হয়, না হলে কাঁচা কাঁচা হয়ে থাকবে। তো দেখো গ্যাস চালিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এরপরে বলি, আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট আর লাইক দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই প্লিজ আমার সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবেই সবাই সবারই পাশে থেকো, তবেই সবাই এগিয়ে যেতে পারবে। দেখো ঢাকনাটা খুললাম, অনেকটা হয়ে এসেছে, ফুটছে। তা আবার আমি ঢাকনাটা বন্ধ করে আর কিছুক্ষণ করতে টাইম দেবো, এখনও পুরোটা হয়ে আসেনি। তো বন্ধুরা সবাই যারা যারা দেখছো প্লিজ একটা করে লাইক দিও, লাইক না দিলে মনটাও খারাপ লাগে। আর তোমরা এইরকমভাবে আমার পাশে আছো বলে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমাদের প্রত্যেকজনকে। তো দেখো বন্ধুরা, মাছটা হয়ে গেছে রান্না, তেল ভেসে উঠেছে। যখনই তেল ভেসে উঠবে তখনই বুঝবে রান্না হয়ে গেছে। আর ওখান থেকে তো গন্ধ বোঝা যাচ্ছে না, এখানে রান্না হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ এসেছে, খুবই ভালো লাগছে। ইলিশ মাছ তো প্রত্যেকজনের ভালো লাগে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট আর লাইক করো, আর প্লিজ আমার পাশে থেকো। তো নামাবার আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামাবে, কারণ আমি এখানে নামাবার আগে কাঁচা সর্ষে তেল একটু দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। তো আজকের নতুন ভিডিও এখানেই শেষ। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।